কে সে আগন্তুক? তার সঙ্গে আমার কিসেরই বা সম্পর্ক? যাকে দেখার পর থেকে আমার মনের ভিতরটা এত অস্থির হয়ে উঠেছে কেন? তবে কি সে আমার আমার সেই যন্ত্রণা, আমার আমার চোখের সামনে থেকে সব এলোমেলো হয়ে যাচ্ছে। আমার চিন্তাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। বাবু, হ্যাঁ, কে? আবার তুমি এখানে কেন এসেছো? তোমায় দেখতে এসেছি। কি কেন দেখতে এসেছো? আর কি বা দেখতে এসেছো? জানি না, শুধু মনে হয় তুমি যেন আমার কত জন্মান্তরের চেনা। তাই তোমায় দেখলে আমার এই মনের কষ্ট সব দূর হয়ে যায়। তুমি চলে যাও এখান থেকে। তাড়িয়ে দিও না গো, তাড়িয়ে দিও না। এই পৃথিবীতে আজ আমার কেউ নেই। নিয়তির অভিশাপে সব হারিয়ে গেছে। তাই তো সারা পৃথিবীতে আমি সেই আমার হারানো ধনের সন্ধান করে ঘুরে বেড়াচ্ছি। তোমার কি হারিয়ে গেছে? আর কিসেরই বা সন্ধান করছো তুমি? 7,000 ধন এক মারি আমার মানিককে তুমি বিলিয়ে দেবে বাবু। কোথায় তোমার মানিক? ওই তো তোমার দু চোখে আমার মানিকের দৃষ্টি, তোমার কণ্ঠে আমার মানিকের স্বর পেয়েছি। আমি আমার 7,000 তোর এক মালিককে খুঁজে পেয়েছি। কিন্তু তোমার দু চোখে এত বিষাদের ছায়া কেন গো? মনে হয় তুমি সারা রাত ঘুমাওনি। এসো খোকা বাবু, এসো। তুমি আমার কোলে মাথা রেখে সও, আর আমি সেই ছোট্টবেলা মানিকের মতো তোমাকে বুকে জড়িয়ে ধরে বলবো, খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিবে কিসে? খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, ভোর গিয়ে এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেবে কিসে? আবার তুই এই ঘরে ঢুকেছিস? বল কে চুরি করতে এই ঘরে ঢুকেছিস? বিশ্বাস করো বাবু, বিশ্বাস করো, আমি কোনো কিছু ঢুকিনি বাবু, আমি ঢুকিনি। সেদিন ওই কোটা বাবুকে দেখে আমার কেবল মায়া হলো। সেই মায়ার টানে আবার আমি এখানে চলে এসেছি বাবু। যাও বলছে এখান থেকে। আর কোনোদিন ঢুকলে তোকে আমি একেবারে খুন করে ফেলবো। না বলো, কথা বলো না। আমি আমাকে একটু খোকা বাবুকে চোখের দেখা দেখতে দেবে। আমি তোমার পায়ে ধরে বলছি বাবু, এ বাড়ির দরজা তুমি আমার জন্য বন্ধ করে দিও না। একটা অসহায় মানুষকে মারতে তোমার হাতটা একটু কাঁপলো না? মারুক না খোকা বাবু, ও যত খুশি মারুক না, মেরে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত করে দেখ, আমি সব সহ্য করতে পারবো। কিন্তু তুমি জানো আমার বিভৎস চেহারা দেখে আমায় গিলা ভরে দাঁড়িয়ে দিও না, তাহলে যাবে মরে শান্তি পাবো না খোকা বাবু। ওই পাগলটার উপর তোর দয়া কেন বলতে পারিস? ও যে আমাকে একটা অদৃশ্য মায়া জালে বেঁধে ফেলেছে মামা। তাহলে ওই পাগলটাই তো তোকে আবার অসুস্থ করে ফেলবে। না, যেভাবে হোক, যেমন করে হোক, আমি ওর কাছ থেকে তোকে আমি আলাদা করে দেবো। খবরদার মামা, ওই পাগলাটার কোনো ক্ষতি তুমি করবে না। হ্যাঁ করবো, তোর ভালোর জন্য আমি কোনি শাস্ত্রেও প্রস্তুত আছে। তাই ওকে আমি পৃথিবীর থেকে ছড়িয়ে দেবো, মুছে দেবো,
সরিয়ে দেব। মামা, মামা শুনে যাও মামা, আমার একটা কথা তুমি শুনে যাও। একটা অসহায় মানুষকে মেরে কোনোদিন সুখ ও শান্তি ফিরে আসবে না মামা। কোনো আবার আবার সেই যন্ত্রণা। কে আছো? কে আছো? আমার ওষুধ, আমার ওষুধটা এনে দাও। ওই ওই ওষুধটা খেলে আমার সমস্ত যন্ত্রণা ম্লান করে এই দিয়ে নাও, এবার মনে এই নাও তোমার ওষুধ। দাও 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 ওই ওষুধটা আমাকে তাড়াতাড়ি দাও। খেও না, খেও না, এই ওষুধ তুমি খেও না, ওতে বিষ মেশানো আছে, বিষ। হ্যাঁ, মিথ্যে কথা। মিথ্যে নয় দাদাবাবু, মিথ্যে নয়। এতদিনও তুমি বুঝতে পারলে না দাদাবাবু। ওষুধ খাবার সঙ্গে সঙ্গে তুমি ঘুমে ঢলে পড়ো। ঘুম ভাঙলে তুমি স্বাভাবিক মানুষের মতো কথা বলতে পারো না। তোমার সারা শরীর থরথর করে কাঁপে। রামুদা! ওতে যদি বিষই নাই থাকবে, কেন কেন এমন হবে দাদাবাবু? বলো না, কেন এমন হবে? তুমি ঠিক বলছো রামুদা। না, ঠিক। ও ঠিক বলেনি। ও যা বলেছে সব মিথ্যা কথা বলেছে। মিথ্যে কথা? হ্যাঁ হ্যাঁ, যে মানুষটাকে কোলে পিঠে করে মানুষ করেছি, রামুদা, তার ভালো মন্দ বুঝার ক্ষমতা আমার আছে বৌদিমণি। চাকর হয়ে এতদিন যা করেছো তা মাইনে লোভাই করেছো। ঠিক বলেছো, ঠিক বলেছো বৌদিমণি। আমি তো চাকর, তাই মাইনের নেবে মনিবের ছেলেকে কোলে পিঠে করে মানুষ করবো কেন? কিন্তু তুমি তো তার স্ত্রী। আজ প্রায় তোমাদের 1 মাস কাল বিয়ে হয়েছে, তুমি তোমার স্বামীর জন্য কতটুকু করেছো বলো? রামুদা, অনেক কিছু করেছি। না, কিছুই করনি। রোজ রাতে ঘুমে ওষুধ খাইয়ে তুমি অন্য বাড়ি রাত কাটিয়েছো। রামুদা! আজ 1 মাস কাল হলো নকল বইয়ের ভালোবাসা দিয়ে নকল অভিনয় করে এই মানুষটাকে তুমি ঠকিয়েছো। কিন্তু কেন কেন এমন হলে বৌদিমণি? তুমি না সতী সাবিত্রী দেশের মেয়ে, বেহুলার দেশে জন্মেও তুমি তোমার স্বামীর মর্ম বুঝলে না বৌদিমণি। আমি ঠিক ঠিক তোমার নারী জনম। যে নারী তার আদর যত্ন দিয়ে স্বামীর মন জয় করতে পারে না, তার স্ত্রী হওয়া সাজে না বৌদিমণি, তার স্ত্রী হওয়া সাজে না। রামুদা! 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 মল্লিকা, তুমি তাহলে রোজ রাতে আমাকে একা ঘুম পাড়িয়ে রেখে অন্য বাড়িতে রাত কাটাও। আমি তুমি তোমার এতদিন নকল ভালোবাসা দিয়ে আমাকে ঠকিয়েছো মল্লিকা, ঠকিয়েছো। আমার আমার ভুল হয়ে গেছে গো। আমি তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ক্ষমা চাইছো মল্লিকা, ক্ষমা চাইছো, কিন্তু তোমার ওই ক্ষমা চাওয়ার বিনিময়ে কি আমার হারিয়ে যাওয়া বিশ্বাসটুকু তুমি ফিরিয়ে দিতে পারবে? ফিরিয়ে দিতে পারবে আমার প্রতারিত ভালোবাসাটাকে? দেব, ফিরিয়ে দেব। আমি আমার ভালোবাসা দিয়ে তোমার খুব ক্ষতি পূরণ করে দেব। চাই না, চাই না মল্লিকা, চাই না তোমার ভালোবাসা, চাই না। আমি শুধু ঘুমোতে চাই মল্লিকা। যদি পারো আমাকে চিরনিদ্রায় ঘুম। তোমার কান্নার অ্যাক্টিংটা তো দারুণ, মনে হচ্ছে যেন সত্যি সত্যি তুমি কাঁদছো। আমার অভিনয় তোমার খুব পছন্দ হয়েছে, তাই না? কি বলবো মাইরি, তুমি একবার তাক লাগিয়ে দিয়েছো। মনে হচ্ছে যেন সত্যি সত্যি তুমি কাঁদছো।
ওই সালা মহেশবাবু পর্যন্ত তোমার প্রশংসায় পঞ্চম। আর তুমি? আমি তো ভাবতেই পারছি না তুমি এত তাড়াতাড়ি পাগলা বাবুটাকে কাবু করতে পারবে। তবে একটা কথা বলবো, যেমন করি হোক অন্তত 6টা মাস এখানে চাকরি করতে হবে। তোমার ওই 6 মাসের মাইনেটা হাতে এনে। টাকা ছাড়া তুমি কিছুই বোঝো না, তাই না? টাকা ছাড়া চাইবার কি আছে বলো? আমার কাছে টাকাই তো সব। টাকা বউ টাকা দুটোই সমান। তোমার ভালো কথা, আজ তোমার জন্য একটা সোনার হার কিনে নে। সোনার হার? এটা আমার ভালোবাসা উপহার নয় মল্লিকা, এটা দক্ষ অভিনয় পুরস্কার। না, অভিনয় শেষ না হওয়া পর্যন্ত আমি কোনো পুরস্কার নিতে রাজি নয়। নেবে না? নেব নেব, তবে তবে সোনার হার নয়, সে ওর চেয়েও আর অনেক অনেক বেশি, অনেক দামি সে পুরস্কার হবে। কি জানো, কি জানো তুমি? তোমার এই সর্বহারা জীবনের ভগবারা মল্লিকা, মল্লিকা, মল্লিকা হঠাৎ এভাবে কেঁদল কেন? কথাবার্তাও যেন সর্বহারা জীবনের বুক ভরা হাহাকার। তবে কি মল্লিকা আমার উপর অভিমান করে? না না চৈতালি, চৈতালি মাই সুইট ডার্লিং, আজ তোমায় এত কাছে পেয়ে জানতে পারলাম তুমি কত সুন্দর। তাই তো তোমাকেও আমার বলতে ইচ্ছে করছে। বলবে চৈতালি? বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি আমার জীবন, তুমি আমার জীবন, তুমি তো আমার সাথী, তুমি তো আমার সাথী। ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজ তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। চৈতালি, একি, তুমি এখানে কেন এসেছো? কেন, কি চাই তোমার? তোমাদের প্রেমের এমন অপরূপ দৃশ্যটা আমি দু চোখ ভরে দেখতে কি এলাম। বলে? হ্যাঁ, কিন্তু তোমরা এমন অপরাধীর মতো দূরে সরে গেলে কেন? এসো, আরো কাছে এসো। বাঁধ ভাঙা বন্যার মতো দুজন দুজনার বুকে ঝাঁপিয়ে পড়ো, আর আমি তোমাদের সেই দৃশ্যটা দর্শকদের সামনে তুলে ধরে বলি। মাননীয় দর্শকবৃন্দ, আপনারা হয়তো সিনেমা, যাত্রা, থিয়েটারে এমন অনেক প্রেমের কাহিনী দেখেছেন, কিন্তু এই বাস্তবের খোলা রঙ্গমঞ্চে আজ আপনারা দেখুন ভাসুর আর ভাতৃবধূর বিকৃত প্রেমের অপূর্ব নগ্ন চিত্র। প্রশান্ত অনন্ত রায়, ভাইয়ের সম্পর্কটাকে তুমি একদিন কলঙ্কিত করেছো, তাই ইচ্ছে করলে তোমার ওই ভাবটা আমি দুমড়ে মুচড়ে ভেঙে দিতে পারি। প্রশান্ত, তোকে আমি ভাই বলে স্বীকারই করি না। তা করবে কেন, তা করবে কেন? তুমি তো ব্যারিস্টার, তুমি তো ভদ্রলোক। তা ব্যারিস্টার সাহেব, আমার একটা প্রশ্নের জবাব আপনি দেবেন কি? এই কুলিটাকে আপনার ভাই বলে ভাবতে আপনি ঘেন্না করে, কিন্তু কুলিটার বউটাকে নিজের বউ বলে ভাবতে তো আপনার একটু লজ্জা করে না? প্রশান্ত, চৈতালি তোর
মন্ত্র পড়া বউ হলেও একটা কথা তুই মন দিয়ে শুনে রাখিস, চৈতালিকে আমি আগেও ভালোবেসেছি, এখনো ভালোবাসি, আর ভবিষ্যতেও ভালোবাসবো। ভেঙে দেব তোমাদের ওই কামান্দ ভালোবাসা আমি ভেঙে টুকরো টুকরো করে দেব। না, তা তুমি কখনো পারবে না। কি তুমি আমার চোখ রাঙাচ্ছ? চোখ রাঙাচ্ছি। এবার থেকে প্রয়োজন হলে অবাধ্য স্ত্রীর প্রতি স্বামীর করা যা কর্তব্য আমি তাই করব। তোমাকে স্বামী বলে ভাবতে আমার বই গেছে। চৈতালি, তুমি কিন্তু আর এক পাও এগোবে না বলছি, তাহলে তোমার পা দুটো আমি ভেঙে দেব। প্রশান্ত! দ্বিতীয়বার তোমার ওই নোংরা মুখ দিয়ে আমার নামটা উচ্চারণ করলে তোমার জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। কতবার উচ্চারণ করবো? তুমি কি ভেবেছো তোমার এই গুন্ডামি দেখে আমি সবকিছু সহ্য করে নেব? করবে। আমি শিক্ষিত ভদ্র সন্তান বলে এতদিন তোমার সমস্ত অসভ্যতা সহ্য করেছি, কিন্তু আর নয়। এবার তোমার মতো চরিত্রহীন স্ত্রীকে শাস্তা করতে আমি অভদ্র শাস্তেও প্রস্তুত। কি করবে তুমি? চলো বলছি। একদিন তুমি কুলি বলে আমাকে তুই দূরে সরিয়ে রেখেছিলে, আজ এই কুলিটাই চোর করে ছিনিয়ে নেবে তার স্বামিত্বের অধিকার। চলে এসো বলছি। আপনি এসেছেন স্যার, আপনি এসেছেন। দেখুন না, ওই অসভ্য লম্পটটা আমাকে একাপি আমার নারীত্বকে। স্যার আপনি বাঁচান, স্যার আপনি আমায় বাঁচান। আমি তো আপনার বোনের মতো, দয়া করে আমার নারীত্বকে আপনি বাঁচান, আমাকে অপমান হওয়ার থেকে আপনি বাঁচান। ওই লম্পটটাকে আপনি অ্যারেস্ট করুন স্যার, ওই লম্পটটাকে আপনি অ্যারেস্ট করুন। পালানোর চেষ্টা করলে কিন্তু আমি গুলি চালাতে বাধ্য হব। বিশ্বাস করুন স্যার, ও যা বলে গেল সব মিথ্যে কথা। ও আমার এত সাহস তোমার! প্রকাশ্য দিনের আলোয় একজন ভদ্র মহিলার দিকে তুমি হাত বাড়াও! তোমার হাত দুটোকে আমি ভেঙে দেবো না। দয়া করে আমার একটা কথা শুনুন স্যার। যা বলবার আদালতে বলবে। চোখের সামনে আমি যা ঘটতে দেখেছি তার উপর ভিত্তি করে তোমাকে আমি গ্রেফতার করছি। সবাই ওর হাতে হ্যান্ডকাপ লাগাও। প্রশান্ত! তোর হাতে হ্যান্ডকাপ কেন? কি করেছিস তুই? ওকে আপনি চেনেন মাস্টার মশাই? হ্যাঁ চিনি, কিন্তু কি করেছো? কোন অপরাধে আপনি ওকে অ্যারেস্ট করেছেন? প্রকাশ্য দিনের আলোয় একজন ভদ্র মহিলার সম্ভ্রম লুটতেও হাত বাড়িয়েছে। কি বললেন স্যার? প্রশান্ত এক ভদ্র মহিলার হতভাগা কুলাঙ্গার! এত নীচ, এত জঘন্য দুর্বৃত্তি এতদিনে শিক্ষায় অর্জন করেছিস রে জানোয়ার! আমার মান সম্মান বংশ মর্যাদা জলাঞ্জলি দিয়ে শেষে কিনা তুই বল কেন? নিয়ে যান স্যার, নিয়ে যান ওকে। আপনি আমার সামনে থেকে এখনই নিয়ে যান। ওকে এমন শাস্তি দেবেন যা দেখে সমাজের কোনো মানুষ আর মা বোনেদের সম্মানহানি করার সাহস না পায়। দাদা চুপ! আর কখনো আমাকে দাদা বলে ডাকবি না। এবার থেকে জানবো আমার আদর্শের গর্ব, আমার আদরের একমাত্র ভরসা আমার প্রশান্ত মারা গেছে। তুমি এমন করে বলো না দাদা। ও দাদা, তুমি আমায় চিনতে পারলে না? তোমার আদর্শে করায় প্রশান্তকে তুমি এত সহজে ভুল বুঝলে? তুই চলে যা, চলে যা, চলে যা। তোকে আমি সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। বেশ, তবে তাই হোক। যার জীবন থেকে সত্য হারিয়ে গেছে, যার নিষ্কলঙ্ক মনে প্রাণে
আজ মিথ্যে কলঙ্কের বোঝা সেই লম্পট প্রশান্ত আজ তোমাদের সবার কাছ থেকে চির বিদায় নিয়ে অন্ধকারে হারাতে চললো দাদা, অন্ধকারে হারাতে। প্রশান্ত, আর যাওয়ার সময় আমি তোমাকে দূর থেকে একটা প্রণাম করে যাই দাদা, প্রশান্ত, দূর থেকে প্রণাম করে। ও দাদা, তুমি আমাকে আশীর্বাদ করো প্রশান্ত, যেন দেখায় প্রশান্ত, আমার শেষ দেখা হয় দাদা, প্রশান্ত, শেষ প্রশান্ত, দেখা প্রশান্ত, প্রশান্ত। হারিয়ে গেছে মানিক দূর সাগরের অথই জলে, যতই ডাকো আসবে নাচে ভাসো চোখের জলে, ভাসো চোখের জলে। আয় ফিরে আয়, আয় ফিরে আয়, আয় ফিরে আয়। মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ হিতে ফাল্গুনে তবু দূরে থাকো, হেতা যায় জিন্দেগানি তুমি এসো না গো, এসো গো, এসো গো। মোর স্বপ্নের সাথে তুমি কাছে এসো, আজ হিতে ফাল্গুনে তবু দূরে থাকো, হেতা যায় জিন্দেগানি তুমি এসো না গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো, এসো গো। চমৎকার, চমৎকার সেজবতী, চমৎকার তোমার মানসিকতা। আজ শেষদার বিচারে রায় বেরোলো, মিথ্যা অপরাধের পরোয়ানা মাথায় নিয়ে সে 5 বছরের জন্য জেলে গেল, আর তুমি কিনা এই বাড়িতে বসে নাচ গান করছো। তুমি কি ভাবলে ওই অসভ্য লম্পটটার জন্য আমি দুঃখে কাঁদবো? তোমার পাষাণ হৃদয়ে কান্না বলে যে কিছু নেই তা আমি জানি। তা যদি থাকতো তাহলে শেষদার শেষ বিদায়ের কালে অন্তত তার 2 ফোঁটা চোখের জল দেখতে একটি বারের জন্য তুমি তার সামনে গিয়ে দাঁড়াতে। ভালো এসেছেন আমার ভালোবাসার পুরুষ, তার জন্য নাকি আবার আমাকে সমবেদনা জানাতে হবে? ওকে মানুষ বলে আমি মনেই করি না। তা তো বলবেই, কিন্তু একটা কথার জবাব দিতে পারবে বৌদি? ওই অমানুষটা যদি না থাকতো তাহলে কে তোমাকে স্ত্রীর মর্যাদা দিয়ে এই বাড়িতে নিয়ে আসতো? কে তোমার স্মৃতিতে পড়িয়ে দিত ওই পবিত্র সিঁদুর? এই নে তোর জবাব। সাবধান মেজৌদি। প্রশান্ত, আপনি এসেছেন, দেখুন না, দেখুন না, ওই লম্পটটা আমাকে একা পেয়ে আমাকে বাজে বাজে নোংরা মন্তব্য দিয়েছিল। আমি রাজি হইনি বলে আমাকে জোর করে আমার হাত ধরে। ছি বৌদি ছি, তোমার মনটা যে নোংরা আমি সেটা জানতাম, কিন্তু তোমার চরিত্রটা যে এত বেশি নোংরা তা আমার জানা ছিল না। রাস্কাল, গুরুজনের চরিত্র নিয়ে সমালোচনা করো। গুরুজন, গুরুজন যদি গুরুজনের মতন হয় আমি তাকে মাথায় করে রাখবো, আর সে যদি ছোটদের চেয়েও ছোট হয়ে নিজের চরিত্রটাকে মাটির সাথে মেশাতে চাই তাকে আমি পায়ের তলাতেও স্থান দেব। রাস্কাল, একটা আঘাত করলে আমি কিন্তু তোমার সম্মানও রাখতে পারবো না। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা এই বাড়ি থেকে এক্ষুনি। তোমার বাড়ি? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ি, আমার বাড়ি। যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমার রোজগারে পেট ভরায়, সেই বাড়িটা আমার, আর সেই বাড়ির একমাত্র গার্জেন আমি। বসন্ত, কি বললি বসন্ত? এ বাড়ির গার্জেন তুই? নয় তো কি, আমি কষ্ট করে রোজগার করব আর সেই টাকায় তোমরা গুন্ডা পুষবে, এ কিন্তু আমি সহ্য করবো না দাদা। গুন্ডা? গুন্ডাই তো, আপনারই পোষা গুন্ডাটা আমাকে একা পেয়ে আমার ঘরে আমার সাথে নোংরামি করতে এসেছিল। বসন্ত দা আটকাতে চেয়েছিল বলে বসন্ত গায়ে হাত তুলছে। বলো না, মেজবতী বলো না, মিথ্যা কলঙ্কের কাহিনী বানিয়ে নিজের চরিত্রটাকে আর তুমি ছোট করো না, তাহলে তাহলে এই জগতের মানুষ তোমাকে ঘৃণার ফুৎকার দেবে, মিথ্যা হয়ে যাবে দেওর বৌদির মধুর সম্পর্ক। সুশান্ত, পর্দা, পর্দা,
বর্দা তুমি বিশ্বাস করো বর্দা, আমি কোনো অন্যায় করিনি বর্দা, আমি কোনো অন্যায় করিনি। ওদের মিথ্যার বিরুদ্ধে আমার কাছে হয়তো কোনো প্রমাণ নেই, কিন্তু আমি ভগবানকে সাক্ষী রেখে তোমার পাঁচকে দিব্যি করে বলছি বর্দা, আমি চন্দ্র সূর্যের মতোই নিষ্কলঙ্ক বর্দা, আমি চন্দ্র সূর্যের মতো নিষ্কলঙ্ক, আমি চন্দ্র সূর্যের মতো। সুশান্ত, ঠিক ঠিক এমনি করে সেদিন আমার প্রশান্ত কেঁদেছিল, বলতে চেয়েছিল সে কোনো অন্যায় করেনি, কিন্তু আমি সেদিন অভিমানে অন্ধ হয়ে তার উপর আমি অবিচার করেছিলাম। কিন্তু আজ আমি সে ভুল করব না। যতই তোমরা সুশান্তর নামে কলঙ্কের কালি ছিটাতে চাও, তবু আমি বলবো আমার ভাই সুশান্ত সম্পূর্ণ নির্দোষ, সে কোনো অন্যায় কাজ করতে পারে না। যে বাড়িতে আমার মান সম্মান নেই, সেই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। তোমরা যাবে কোথায়? কেন আমার বাড়িতে? তোর বাড়িতে? হ্যাঁ, চৈতালিকে আবার আমি বিয়ে করব। সুশান্ত, হ্যাঁ, তার আগে আমি কোর্টে ডিনার বিরুদ্ধে ডিভোর্সের মামলাটা রাজি করব। না, তার জন্য আদালতে যাবার কোনো প্রয়োজন নেই। তুমি ডিভোর্স পেপার নিয়ে আসবে, আমি সই করে দেব। তুমি স্বেচ্ছায় সই করে দেবে বৌমা? হ্যাঁ দাদা, কারণ স্বামী তো আর জানোয়ার নয় যে তাকে বশ করে রাখতে হবে। তা রাখতে হবে কেন? কারণ এখন তোদের স্বামীর চেয়ে দামি জিনিসটা পেয়ে গেছিস। তুমি ঠিক বলেছো বোন, তুমি ঠিক বলেছো। আমি তো আর পোষারিনী নই, আমি পূজারিনী। তাই এই সংসার মন্দিরই হচ্ছে আমার যোগ্য স্থান। চলে এসো চৈতালি, আজ থেকে আমরা দুজন এই সংসার থেকে আলাদা থাকবো। যাস না, যাস না রে বসন্ত, যাস না। আজ আমার চাকরি নেই, তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরা যে না খেতে পেয়ে মরে যাবো রে ভাই। তাছাড়া তোদের পূর্বের সম্পর্ক যাই থাকুক না কেন, আজ তো ও তোর ভাতৃবধূ। তোদের দুজনের সম্পর্ক ভাই বোনের সম্পর্ক, সেই সুন্দর সম্পর্কটাকে কলঙ্কিত করে এবারের সম্মানটাকে তুই নষ্ট করিস না ভাই। আমি তোর বড় ভাই, তোর হাত ধরে অনুরোধ করছি ভাই, তুই যা। বসন্ত, তুই আমায় মারলি? আমি না তোর বড় ভাই, আমার গায়ে হাত তুলতে তোর এতটুকু কষ্ট হলো না রে? দেখলে বৌমা, দেখলে আমার ব্যারিস্টার ভাইয়ের বিচারের বিবেকটা তোমরা দেখলে? অথচ এই ভাইকে মানুষ করার জন্য আমি আমার জীবনের শেষ সম্বলটুকু বিকিয়ে দিয়েছি। তাই দেখে পাড়া প্রতিবেশীরা বিদ্রুপ করে বলতো, হেমন্ত, ভাই কখনো কারো আপন হয় না। যে ভাইয়ের জন্য তুমি এত কিছু করছো, সে ভাই কি ফিরে এসে তোমায় দেখবে? আমি তখন বলতাম, গর্ব করে বলতাম, আমার বসন্ত আর 5টা ভাইয়ের মতো নয়। জলে কাটলে যেমন দুভাগ হয় না, আমার ভাইয়ের সম্পর্ক সেরকম দুভাগ হবে না, দুভাগ। আজ আমার সকল গর্ব, সকল অহংকার মিথ্যে হয়ে গেল বৌমা। তাই তো আজ আমি বলছি, জগতে ভাই কখনো কারো আপন হয় না গো, ভাই কখনো কারো আপন হয় না। চলে এসো বসন্ত, এখান থেকে চলে এসো। হ্যাঁ, চলো চৈতালি, চলো। নিয়ে যা বসন্ত, নিয়ে যা। আর তোকে আমি আটকে রাখবো না। নোংরা সুখের লোভে আজ তোরা ন্যায় অন্যায় ভুলে গেছিস।
কিন্তু একটা কথা শুনে রাখ বসন্ত, পৃথিবীতে পাপ পুণ্য বলে যদি কিছু থাকে তাহলে সেই পাপাচারীর শাস্তি তোরা পাবি রে বসন্ত, সেই পাপাচারের শাস্তি তোরা পাবি। আমারও একটা শেষ কথা শুনে রাখো হেমন্ত রায়। বসন্ত, এখন আইনত এই বাড়ির এক অংশ চৈতালি বসন্ত, এবং চৈতালির আর আমার মিলিত অংশ, অর্থাৎ এই বাড়ির অর্ধেক অংশ তুমি আমাদের নামে ছেড়ে দিও। সেই জায়গাটা না হয় আমরা বিক্রি করে দেব, বুঝেছ? বসন্ত, বিক্রি। বসন্ত, বসন্ত, মানুষ যে আজ আর নেই কো মানুষ, দুনিয়াটা শুধু স্বার্থে, পরাজ ভাই বোন সংসার পরিজন সবাই নিজের নিজের, সবাই নিজের নিজের, সবাই নিজের। মাস্টারমশাই, মাস্টারমশাই, সুশান্ত গাড়ি চাপা পড়েছে মাস্টারমশাই। ওরে সুশান্ত, কান্না দেখে কাঁদি আমি, হাসতে গেলে হাসি, মনের কথা হয় না বলা, স্বপ্ন রাশি রাশি। কান্না দেখে কাঁদি আমি, হাসতে গেলে হাসি, মনের কথা হয় না বলা, স্বপ্ন রাশি রাশি। জীবনে নদীর রথই চলে করছি পারাবার, কেমন করে ছিড়িল রে লোক এক তারা কাটা, ভোলাম এই দরজা খুলে দেখ তোর পঞ্চা এসেছে, 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 পঞ্চা তোকে কতটা ভালো রেখেছে। এই দরজা খুলে দেখ তোর পঞ্চা এসেছে, দরজা খুলে দেখ তোর পঞ্চা এসেছে, এই পঞ্চা তোকে কতটা ভালো রেখেছে। আরে এমন ভালোবাসা দিবি রে শালা আমাকে, হ্যাঁ? আর আমি তোকে এমনি করে ভালোবাসি। কি হতে পারি? আরে বাপ, পুলিশ পুলিশ আসছে, পুলিশ। হ্যাঁ, পুলিশ আসছে, চোর চোর চোর। শালি, আর একবার যদি চিৎকার করছিস না তাহলে তোর এই মুখটা আমি চিরকালের জন্য বন্ধ করে দেব। কোন है तुम? তোরটা জেনে তোর কোনো লাভ হবে না। এখন আমি যা বলছি কান খুলে শুনে রাখ। পুলিশ আমাকে ধরবার জন্য সালা পিছু নিয়েছে, তাই আমি ছুটতে ছুটতে এসে তোর ঘরে ঢোকা পড়েছি। नहीं
হ্যাঁ, পুলিশকে যদি আমার খবর বলেছিস তো তোকে সালে একেবারে চালে খতম করে দেবো। আমার কথাটা ভালো করে শুনে রাখ, তুই ওই সালা পুলিশদের যেভাবে হোক ভাগিয়ে দিবি, কথাটা মগজে ভালো করে ঢুকিয়ে দে। हरामखोर साला तेरा बाप का घर है क्या साला ऐसे करके आएगा तो हम साला तो क्या এই বেটা, কিছুক্ষণ আগে যে লোকটা এই বাড়িতে ঢুকেছে সে কোথায়? लोग হ্যাঁ, লোক দেশে লোক নয়, জেল ভেঙে পালিয়ে আসা কুখ্যাত সমাজ বিরোধী গুন্ডা। বলো সে কোথায়? বলছি স্যার বলছি সে লোকটা সালা পুলিশকে যদি আমার খবর বলেছিস না তোকে আমি नहीं सब नहीं नहीं আমি কিছু জানি না আমি কিছু জানি না তুমি সব জানো, কিন্তু কোনো না কোনো কারণে তুমি গোপন করতে চাইছো। দেখো, দেশের একজন সাধারণ নাগরিক হিসাবে একটা খুনি ফেরারি কয়েদিকে পুলিশের হাতে তুলে দেওয়া তোমার নৈতিক কর্তব্য। খুনি হ্যাঁ, খুনে জেল ভেঙে পালিয়ে আসার সময় দুজন কনস্টেবলকে সে খুন করে এসেছে। বলো সে কোথায়? नहीं सब नहीं আমি কিছু জানি না সব আমি কিছু জানি না আমি সাজ বলছি সব তুমি সব জানো, আমি তাকে নিজের চোখে এই বাড়িতে ঢুকতে দেখেছি। বলো সে কোথায়? हाँ मैं हाथ जोड़ के बोलती हूँ आप यहाँ से चला जाइए साहब यहाँ से चला जाइए वो आदमी हमारे घर में नहीं आया আচ্ছা কি নেই সেটা এই বাড়িটা সার্চ করলেই জানা যাবে। আরে কদম বাড়াবে তো আমি চিৎকার করে লোক ডাকবো বলবে এই পুলিশ সাহেব हमारा इज्जत নিতে এসেছে हाँ आप इज्जत तर আপনি আছেন इसीलिए বলছি आप इज्जत নিয়ে এখান থেকে চলা যান কি বললে? হ্যাঁ আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা মনে রাখবে, যদি কখনো এই ক্রিমিনালটাকে আমি খুঁজে পাই এ বাড়িতে, তাহলে সেই লোকটার সঙ্গে তুমিও কিন্তু রেহাই পাবে না। এই কেয়ারফুল। मुझे माफ कीजिए सब मेरी जान बचाने के लिए आपको झूठ मत बोला आपको झूठ मत बोला ঝুট বলে আজ ভাগাতে পারবি না রে তিতলি। তুই এখানে হ্যাঁ, আমি শালা তোকে বহুবার ভালো মুখে কাছে পেতে চেয়েছি, কিন্তু সেই ভালোর কোনো দাম দিসনি। তাই তোকে জোর করে আমি ভালো চাস তো এখান থেকে ভাগ যা নেই তো এই তিতলি তোকে টেস্ট করে দেবে আরে সালে, এতদিন তো তোকে না পেয়ে আমি পস্তায়েছি, এবার নাই তোকে চিবিয়ে চিবিয়ে না রে হারামজাদি না, তোর পেরোতে আমাকে ভেঙে দেবো বনের বউ থেকে তোর বাপ। আচ্ছা, জেল থেকে ভেঙে এসে হিরো বানতে চাইছিস না চাঁদু? মনে রাখে এই এলাকায় অনেক আগে থেকেই বাঘ শাসন রাজত্ব করছে এই পাতলা মস্তা। তাহলে আমারও একটা কথা কান খুলে শুনে না, আমি যখন একবার এই এলাকায় ঢুকে পড়েছি তাহলে এই এলাকায় এই বস্তিতেই আমি থাকবো। তাই বলছি, রাজত্ব করতে চাস অন্য কোথাও চলে যা, কারণ একই এলাকায় দুটো বাদশা কখনোই থাকতে পারে না। বেশ, কে থাকবে আর তার ফয়সালাটা এক্ষুনি হয়ে যায়। खतरनाक হয়ে যাবে যা যা শালা, যার ইজ্জত লুট করতে চেয়েছিলি তার জন্য আজকে প্রাণটা ফিরে পেলি। তবে মনে রাখিস বাদলা, এটাই কিন্তু শেষবার। মনে থাকবে গুরু, তবে তুমিও মনে রেখো আমার নাম বাদলা। বাদলা আমি নেব। আবে শালা যা যা, তোর মতো নেরি কুত। পুলিশের হাত থেকে আমাকে বাঁচানোর জন্য অসংখ্য ধন্যবাদ, আমি চলি। रुक जा बादशाह रुक जा
আচ্ছা तू सिर्फ बच्चा नाचिस, तू मेरे सपनों की शाहजादा आचिस, हाँ मेरे दिलेर शाहजादा। কি বললে তুমি? हाँ तू तू हमार सराम दाराम सब कुछ बचाइছিস, तू तू हमार जीवन आचिस, तू हमार जान आचिस। ले ले बच्चा ले, तू तू हमार सब टूक ले और तू मुझे प्यार दे, मोहब्बत दे। চুপ চুপ সারি, ওইসব পেয়ার ভালোবাসার কথা শুনলে মাথায় আমার আগুন জ্বলে ওঠে। আগুন बच्चा শালা ভালোবাসা, আমার মতো একটা খুনি ফেরারি কয়েদির আবার ভালোবাসা কি আছে? কি আছে রে আমার? না আছে অর্থ, না আছে মান সম্মান, কিচ্ছু নেই কিচ্ছু নেই কিচ্ছু নেই। তোর মোহব্বত আছে, দিল আছে। না না রে, তোদের মতো মেয়েরা আজকাল তো শুধু তিল পেলে আর খুশি হয় না, তোরা লেভেল চাস, তোরা অনেক অনেক টাকা চাস। তাই তো এই ভদ্রতার মুখোশে ঢাকা পুরুষগুলোই তোদের ভালোবাসার মানুষ, আর তোদের ভালোবাসার দাম মুঠো মুঠো টাকা টাকা টাকা। नहीं बच्चा नहीं, मुझे रुपया नहीं चाहिए, मुझे दिल चाहिए, मुझे प्यार चाहिए, मोहब्बत चाहिए, तेरी मोहब्बत। बच्चा बच्चा প্যার মোহব্বত আমাকে ভিখারি সাজিয়েছে, সে ভালোবাসা আমার মাথায় তুলে দিয়েছে মিথ্যে কলঙ্কের বোঝা। সে প্যার মোহব্বত ভালোবাসাকে আমি দু পায়ে মিলছে আমি এই নোংরা ডাস্টবিনে ফেলে দিয়ে আমি তোদের প্রমাণ করে দেব যে এই পৃথিবীতে ভালোবাসা বলে শালা কিচ্ছু নেই, अच्छे কিচ্ছু নেই। अच्छे बच्चा अच्छे 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 बच्चा, तू मुझे प्यार दे दे, मुझे मोहब्बत दे। দ্বিতীয়বার এই কথাটা যদি উচ্চারণ করছিস না, তাহলে তোকে আমি শালা একেবারে জানে মেরে দেব। तबु तबु আমি বলবি, तेरे तेरे मोहब्बत, मेरी मोहब्बत, मेरे सपनों की शाहजादा बच्चा। ও বাদশা কাহা রে লাতি? চলিয়ে গেলে দাদু, চলিয়ে গেছে? কাহা চলিয়ে গেছে? চলিয়ে গেল আমার বাচ্চা, আমাকে ছেড়ে চলিয়ে গেল। এ সব বস্তি वाले बोलছে ये बस्ती में नया एक बादशाह आसिए, लेकिन वो बादशाह कहाँ गया रे? तू बोल। हाँ दादू हाँ, मेरी प्यार, मेरी मोहब्बत, मेरी दिल सबको वही सपनों की शाहजादा के लिए। हाँ 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 रे दादू हाँ, हमें बोलबे हाँ। ओ साथी रे तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। फूलों की गलियों में, सपनों की गलियों में, तेरे बिना कुछ कब जीना, तेरे बिना भी क्या जीना, तेरे बिना भी क्या जीना। ओ साथी रे तेरे बिना भी क्या जीना। बच्चा কে আছো? কে আছো? আমার ওষুধ চাইয়ে দাও, আমি একটু ঘুমোতে চাই। আমার দু চোখের পাতা এক করে জমার জন্য আমার ওষুধটা এনে দাও। কে আছো? দাদা বাবু তুমি শান্ত হও। আমার ওষুধ এনেছো রামদা? আমার ওষুধটা দাও রামদা, আমার ওষুধটা দাও। না দাদা বাবু, ওই ওষুধ তোমার আর খাওয়া চলবে না। রামদা! বৌদিমণি নিষেধ আছে। কে বৌদিমণি? ওই নকল বউটা? নকল নয় গো দাদা বাবু, নকল নয়। আজ বৌদিমণি ভুল ভেঙেছে, রামুদা! তাই তো তোমার কাছে আসার জন্য বড় ব্যাকুল হয়ে উঠেছে। তাকে তুমি একটিবার তোমার কাছে আসতে দাও দাদা। আমি একা থাকতে চাই রামদা, শুধু একা। আমাকে একটু একা থাকতে দাও। কিন্তু বৌদিমণি যে চলে যেতে বলো রামদাকে, চলে যেতে বলো। এবারের বউ হওয়ার কোনো যোগ্যতাই ওর নেই। দাদা বাবু আমার মাকে তো তুমি দেখেছো রামুদা?
যিনি তার সেবার নিষ্ঠা দিয়ে কত সুন্দর করে গড়েছিলেন আমাদের এই সংসার, যিনি রোজ স্নান সেরে গরদের শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে কপালে সিঁদুরের টিপ পরে ঠাকুর ঘরে গাইতেন। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি। শঙ্খ বাজি মাকে ঘরে এনেছি, সুগন্ধি ধূপ জেলে আসনে পেতেছি। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো রে। প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে, আমার ঘরে থাকো আলো রে। এলো মালো বসো ঘরে, আমার ঘরে থাকো আলো রে। এলো মালো বসো ঘরে, আমার ঘরে থাকো আলো রে। মল্লিকা, তোমার এই চোখের জলটা সত্যি তো? নকল ভালোবাসার মতো এই কান্নাটা তোমার নকল নয় তো? আমায় তুমি ক্ষমা করো সবাই, আমায় তুমি ক্ষমা করো, আমায় তুমি ক্ষমা করো। মল্লিকা, ক্ষমায় যে পুরুষের ধর্ম দাদা বাবু, তাই বলছি বৌদিমণিকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করবো তো, ক্ষমা করবোই তো, নিশ্চয়ই ক্ষমা করবো। ওর অনুশোচনা রসুতে মনের সমস্ত কালিমা মুছে গেছে। আজই ওর মুখ থেকে প্রথম শুনেছি স্বামী সম্বোধন। তাই ওর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে আমি ওকে স্ত্রীর মর্যাদা দিলাম। ও বৎসা, এদের এই সুন্দর দৃশ্যটাকে তুমি আর মিথ্যে করে দিও না মা। মৃত্যুর আগের দিন পর্যন্ত এই মধুর দৃশ্যটা আমি যেন দেখে মরতে পারি, মা, দেখে মরতে পারি। রামুদা, কি হলো মল্লিকা, তুমি এখনো কাঁদছো? কান্নাটা যে আমার বড় সুখের স্বামী, এই কান্না দিয়ে যে তুমি তোমায় আমি জয় করতে পেরেছি। না মল্লিকা, না, আর কান্না নয়। তোমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসায় তোমাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে মল্লিকা। আমার ভালোবাসার প্রতি তোমার এত বিশ্বাস? স্ত্রীর ভালোবাসা কি অবিশ্বাস করা যায় মল্লিকা? যায় না গো, যায় কিন্তু না। আমি তো তোমার স্ত্রী নই। কে বলে তুমি আমার স্ত্রী নয়? আমি অগ্নি সাক্ষী রেখে আমি তোমাকে বিয়ে করেছি, তোমার স্মৃতিতে পরিয়ে দিয়েছি অগ্নি সাক্ষী সিঁদুর। তোমার আমার স্বামী স্ত্রীর সম্পর্ক সে যে এক জন্মের নয় মল্লিকা, সে যে জন্ম জন্মান্তরের। মল্লিকা, মল্লিকা ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। লা 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 রাখবো, রাখবো স্বামী, রাখবো। আমার ভালোবাসার বন্ধন দিয়ে আজীবন তোমায় আমি আমার বুকে ধরে রাখবো। কিন্তু তুমি কেন এসেছো? জাস সালাম, স্বামী স্ত্রীর কাছে আসবে, তার আবার কই ফিও। না, তোমার আমার সম্পর্ক অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে টাকার সম্পর্ক ছাড়া আমার যার কোনো সম্পর্কই নেই। তাই নকল ভালোবাসার অভিনয় করতে গিয়ে আজ আমি একটা আসল ভালোবাসার শিকার হয়ে গেছি। তাই তো এই নকলের সংসারে আমার আসলে সংসার আর এই নকলি সিঁদুর
এমন শাস্তি আমায় দিও না। আমি ভুল করেছি, সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে তুমি যা বলবে আমি তাই করব। তুমি ফিরে এসো মল্লিকা, তুমি ফিরে এসো, আবার আমার জীবনে তুমি ফিরে এসো মল্লিকা। আসবে না মানিক, আসবে না। মল্লিকা যে তার এখন ডিউটি করছে। অসম্ভব, কাজ শেষ না হওয়া পর্যন্ত মল্লিকা ছুটি নেই। কিন্তু আপনার কাজ শেষ করতে গেলে আমার জীবন তো হারিয়ে যাবে স্যার। তার মানে পল্লববাবুর সঙ্গে ভালোবাসা অভিনয় করতে করতে সত্যিকার তাকে ভালোবাসা ফেলেছে। তাই এক্ষুনি মল্লিকাকে সরিয়ে না নিলে ওই তো আমার জীবন তো হারিয়ে যাবে স্যার। ভেরি গুড না? এবার পূর্ণ হবে আমার বহু আকাঙ্ক্ষিত সত্য। মল্লিকার হাত দিয়ে পল্লবকে আমি না স্যার, মল্লিকাকে আজ আমি এখান থেকে নিয়ে যাবো। আমি মল্লিকাকে যেতে দেব না। ভুলে যাবেন না স্যার, মল্লিকা আমার বউ। আগে ছিল, এখন মল্লিকা আমার বউ। আপনি কিন্তু বেইমানি করছেন স্যার। আপনার কথা মতো আপনার ভাগ্নের সঙ্গে বিয়ে দিয়েছি, এবার আমার কথা মতো আমার বউকে ফিরিয়ে দিয়ে নইলে সব কথাই ফাঁস করে দেব। একটা কথা যদি ফাঁস হয়, তোমার বউ মল্লিকাকে আমি চিরতরে ঘুম পড়িয়ে দেব। আমি ভুল করেছি, আমি কোনো কথা ফাঁস করবো না। আমার মল্লিকাকে শুধু আমার কাছে ফিরিয়ে দিন স্যার, আমার মল্লিকাকে আমার কাছে ফিরিয়ে দিন। মালিক চমৎকার ফিরিয়ে দেব। তার আগে মল্লিকাকে দিয়ে আমি আমার সমস্ত সম্পত্তি উইল করে নেব। তারপর মল্লিকার আমি প্রাণহীন দেহটাকে আমি তোমার কাছে ছাড়িয়ে দেব। মহাকাল তাকে চুলের মুঠি ধরে উপরে টেনে নেবে রে শয়তান। আবার তুই মরতে এসেছিস? আমি আসিনি সদ্পুরুষ, এসেছি তোমার মরণ খেলায় অংশ নিতে। লোভের পথে তুমি অনেক দূরে গিয়েছো, লালসার ক্ষুধা নিয়ে অনেক স্বপ্নকে তুমি চিবিয়ে খেয়েছো। এবার তুমি সাবধান। কে তুই? আমি অগ্নি, অগ্নি? আমি ধ্বংসের ধূমকেতু, আমি বলয় সৃষ্টিকারী সাইক্লোন। রক্ত, রক্তের বিভাষায় মুক্তা জল দাও দাও করে জ্বলছে। তাই তো কণ্ঠে বল করতে লোক তোমার বুকের রক্ত। কে আছিস? আমার চাবুকটা নিয়ে আয়। আরো চাবুক, আগাতে আগাতে সর্বাঙ্গ আমার ক্ষত। তবু আমি চিৎকার করে বলবো, আমার মতো অসংখ্য মানুষের অতীতকে তুমি খুন করেছ। স্বার্থের লোভে অনেক সংসারকে তুমি শ্মশান বানিয়েছ। এবার তুমি সাবধান। পাগলা! ইয়ারে আবার কেড়েছিস, দেখেছিস ঘর বাড়ি, সে কথা কি আমি জীবনে বরণে কখনো ভুলিতে পারি? অনেকগ্রস্ত মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো বোয়া শ্মশানের চিতায় আমি চলবই, চলব। চিতা! আমারও নাম মহেশ মন্ডলী। তোর চিতায় আমি অন্তল ছেড়ে দেব। ওরে প্রশান্ত, কেন কেন তুই এ ভুল করলি রে হতভাগা? কেন তুই এ ভুল করলি? আমি তো জানি তুই কোনো অন্যায় কাজ করিসনি। 5 বছর পর জেল থেকে ফিরে এলে তোকে আমি আগের মতো আবার বুকে টেনে নিতাম, কিন্তু কেন এ ভুল করলি হতভাগা? কেন কেন? বর্দা, বর্দা তুমি কাঁদছো বর্দা? না, আমি কাঁদিনি তো। বসন্ত ঠাকুরপুর জন্য আপনি কাঁদেননি দাদা? খবরদার, খবরদার বৌমা, খবরদার।
সেই কুলাঙ্গারটার নাম আমার সামনে তুমি উচ্চারণ করবে না। তাই বুঝি তুমি লুকিয়ে লুকিয়ে তার জন্য কাঁদো বর্দা? সুশান্ত, কাঁদতেই যদি হয় বর্দা, তাহলে তুমি একা কাঁদবে কেন বর্দা? এসো না বর্দা, এসো, আমরা সবাই মিলে তোমার কান্নার ভাগ করে নিয়ে প্রাণ খুলে কাঁদি। প্রাণ খুলে। পারলাম না বৌমা, পারলাম না। কান্নাটুকু গোপন করে কাঁদতে গিয়ে আমি আজ ধরা পড়ে গেলাম। ঠাকুরপো কবে জেল থেকে ছাড়া পাবে দাদা? জেল থেকে ছাড়া পাবার আগে সে প্রশান্ত জেল ভেঙে পালিয়ে গেছে। দাদা, সে আজ খুনি, সে একটা গুন্ডা, সে একটা সমাজ বিরোধী। তাকে তুমি এ বাড়িতে কিছুতেই ঢুকতে দেবে না বৌমা, কিছুতেই ঢুকতে দেবে না। বৌমা, ভাই বলেও একটা খুনিকে তো আমি প্রশ্রয় দিতে পারি না বৌমা। বর্দা তো সেজ বৌদি তো কেসে লড়তে চেয়েছিল বর্দা, সুশান্ত, কিন্তু তুমি তো তাতে রাজি হলে না। বৌদি কেসে লড়লে হয়তো শেষদার জেল হতো না বর্দা। আইনের চোখে অপরাধী শাস্তি চার একমাত্র প্রাপ্য। যে হারিয়ে গেছে তার জন্য আর আমরা ভাববো না। উপার্জনহীন এই সংসারে শেষ সম্বলটুকু ফুরিয়ে গেছে। যে কোনো একটা চাকরির জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এই শক্তিহীন অকর্মণ্য বৃদ্ধকে কেউ দয়া করে একটা চাকরি দিলে না, কেউ না। এই বয়সে আপনি আবার কেন কষ্ট করবেন দাদা? তার চেয়ে আমি। তুমি? হ্যাঁ, আমিও তো আপনার ভাইয়ের সাথে ব্যারিস্টারি পাস করেছি। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আজই আমি কোর্টে গিয়ে। না না বৌমা, না। তুমি আমার সংসারের গৃহলক্ষ্মী, বিলেতের মেয়ে হয়েও তুমি যে এত ত্যাগ স্বীকার করে এই সংসারটাকে আগলে ধরে রেখেছো, সেটা আমার শুধু অহংকার নয় দাদা, সারা বাঙালি সমাজের অহংকার। সেই অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে আমি তো আমার সংসারের লক্ষ্মীকে উপার্জন করতে পাঠাতে পারি না বৌমা। তোমরা ভেবো না বৌমা, তোমরা ভেবো না। এই সংসারের অভাব পূর্ণ করতে যেখান থেকে হোক, যেমন করে হোক, একটা চাকরি আমি জোগাড় করবো বৌমা। যে কোনো একটা চাকরি আমি জোগাড় করবো, যে কোনো চাকরি। দাদা, সারা জীবন মানুষটা সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছে। জানি না সেই সম্মানটুকু আর থাকবে কিনা। কোথায় যাবে তুমি? দেখি যদি কোনোভাবে কিছু রোজগার করতে পারি। কিভাবে রোজগার করবে? জানি বৌদি, জানি আমার মতন একটা পঙ্গুকে কেউ হয়তো চাকরি দেবে না বৌদি। তাই ভাবছি যদি কিছু হকারি করা যায়। এই অবস্থায় তুমি হকারি করবে? কেন পারবো না বৌদি, কেন পারবো না? বর্দা যদি এই বয়সে চাকরি করতে পারে, তাহলে কেন আমি পারবো না হকারি করতে? কেন? কিন্তু তার জন্য তো কিছু টাকার দরকার। এতগুলো টাকা তুমি কোথায় পাবে ভাই? আমি টাকা দেব। শেষদা, আমি কি দেখছি? কাকে দেখছি? আমি তো প্রায় এক পঙ্গু জীবন যন্ত্রণাকে। ও ভগবান, এ দৃশ্য দেখার আগে তুমি আমার চোখ দুটোকে অন্ধ করে দিলে না কেন? চোখ দুটোকে অন্ধ করে দিলে। সবই আমার ভাগ্য রে শেষদা। ভাগ্য যদি আমার ভালো হতো, তাহলে আমি লরির তলা থেকে শুধু আমার এই প্রাণটা হারিয়ে ফিরতাম রে বর্দা। আমার হয়তো এই মূল্যহীন প্রাণটা, জানিস তোর আর আমার ভাগ্য আজ একই সুতোয় বাঁধা রে শেষদা, একই সুতোয় বাঁধা। কিচ্ছু মানি না। আর যারা ভাগ্যের দোহাই দিয়ে চোখের জলকে ভগবানের আশীর্বাদ বলে মেনে নেয়, তাদের সবকটাকে আমি কাপুরুষ বলে ঘেন্না করে। আর তাই তো আমি আমার নিজের ভাগ্য বদলাতে আমি জেল ভেঙে পালিয়ে এসেছি। কেন এলে? মাত্র 5টা বছর তুমি আর অপেক্ষা করতে পারলে না? তাতে লাভ কি হতো বৌদি?
5টা বছর পরে ফিরে এলে এই সভ্য সমাজ আমাকে কি মানুষ বলে মেনে নিত? আত্মীয় স্বজন সবাইকে আমাকে খুনি কয়েদি বলে বিদ্রুপ করতো না? 5টা বছর পরে ফিরে এসে যদি সেই অন্ধকারেই ঝাঁপিয়ে পড়তে হয়, তাহলে এখনই অন্ধকারে ঝাঁপিয়ে পড়তে দোষ কোথায়? সেজদা তুই তাছাড়া আমি তো কোনো অন্যায় করিনি। যার শ্লীলতাহানি করার অপরাধে আইন আমাকে মিথ্যে সাজা দিল, সে তো আমারই। যাক, তোমরা সবাই আসো দেখছি, কিন্তু আমার সেই সতী লক্ষ্মী সুন্দরী বউটাকে তো দেখছি না। সে আর এ বাড়িতে থাকে না রে সেজদা। তোর জেল হওয়ার পর মেজদার সঙ্গে সে বাড়ি ছেড়ে চলে গেছে। কি বললি তুই? সে আবার মেজদাকে বিয়ে করবে। মদ খাচ্ছ? শালা আমি নাকি লম্পট, অশিক্ষিত, কুলি, শালা আমার নাকি চরিত্রের দোষ আছে। চৈতালি বা কোন চরিত্রের বড়াই করে তার ভাসুরের সঙ্গে ঘর বাঁধতে গেল, তার জবাবটা ওই ব্যারিস্টার বসন্ত রায়কে দিতে হবে। আর তুই মদ খাস না রে সেজদা, আর তুই মদ খাস না। বিশ্বাস কর ভাই, মদ খেতে আমি চাই না রে, মদ খেতে আমি চাই না, কিন্তু মদ না খেলে আমার ক্ষত বিক্ষত পেটটা যে চেকে ওঠে, আমার অতীতটা যে আমাকে বারবার তাড়া করে বলে, ফিরে আয় প্রশান্ত, তুই তোর আমার আগের জীবনে ফিরে আয়। তুমি চলে যাও ঠাকুরপো, তুমি দয়া করে চলে যাও। কেন গো বৌদি, তোমরা আমাকে একটুখানি আশ্রয় দেবে না? না ঠাকুরপো, এ বর্দার আদেশ। ভর্তার আদেশ? হ্যাঁ, আমার আদেশ। তোর স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। কোন সাহসে তুই আমার বাড়িতে ঢুকেছিস? ভর্তা! চুপ! একটা খুনির মুখে দাদা ডাক শুনতে আমার ঘৃণা হচ্ছে। হ্যাঁ, আমি খুনি, আমি গুন্ডা, আমি মস্তানি করি, আমি ডাকাতি করি, মানুষ খুন করতেও আমার এই হাতটা একটু কাঁপে না। কিন্তু এর জন্য দায়ী কে দাদা? এর জন্য দায়ী তুই নিজে। না, এর জন্য দায়ী তুমি। কি বললি হতভাগা? কেন গো দাদা? সেদিন পুলিশ আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, কেন তুমি তাদের বাধা দিলে না? কেন তুমি তাদের একটিবারের জন্য বললে না যে আমার আদর্শে করা প্রশান্ত কাজ করতে পারে না? তাহলে হয়তো আমার এত বড় সাজা হতো না। বলো না দাদা, কেন বললে না? কেন তুমি একটু সহানুভূতি দেখালে না? বলো না, কেন? দূর হয়ে যা হতভাগা, দূর হয়ে যা। তুই আমার চোখের সামনে দূর হয়ে যা। তোকে আমি সহ্য করতে পারছি না। কি বললে দাদা? এত নীচ আমি, এত ঘৃণিত আমার জীবন, আমাকে দেখতেও তোমার ঘৃণা হচ্ছে? আমি খুনি গুন্ডা বলে আমার কি তোর ঘৃণা হচ্ছে? বললাম ভাই, তুই কি আমাকে দাদা বলে ডাকবি না? ও বৌদি, তোমরা কি আমাকে একটু ভালোবাসবে না? বলো না গো বৌদি, বলো না, আমাকে কি আগের মতো একটু ভালো? তুমি চলে যাও ভাই, তুমি এখান থেকে চলে যাও। বেশ, আমি চলে যাচ্ছি, তবে তোমরা দেখে নিও আর কোনোদিন কখনো আমি ফিরে আসবো না। আমি যে অন্ধকারের বাদশা, আমি অন্ধকারে হারাতে চলি। ঠাকুরপো! শান্ত। আর যাবার আগে তোমাদের একটা কথা আমি বলে যাই, শোনো। যার জন্য আমার জীবনটা অন্ধকারে ভরে গেছে, যার শ্লীলতাহানি করার অপরাধে আইন আমাকে মিথ্যে সাজা দিয়েছে, আমি জেল কেটেছি, সেই ভদ্র মহিলা আর কেউ নয় দাদা, সে তোমারই সাথ করে আনা চৈতালি। मुझे क्या हुआ है, कैसी बेकरारी
कैसा नशा है तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा है पूछो जरा पूछो मुझे क्या हुआ है कैसी बेकरारी है कैसा नशा है तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा है राजा जी तुमसे दिल लगाने की सजा চৈতালি চৈতালি মাই সুইট হার্ট, তোমাকে আপন করে পেয়েছি অনেক কাছে আমি। আচ্ছা আমি তোমাকে কবে কবে আবার আপন করে পাবো আর তো মাত্র কয়েকটা দিন, আমরা দুজনেই কোর্টে ডিভোর্সের অ্যাপিল করেছি। ডিভোর্সটা গ্রান্ট না হওয়া পর্যন্ত না আমি ওসব কিচ্ছু কথা শুনবো না আমি ওই প্রশান্ত দেওয়া এই কলঙ্কিত সিঁদুর আমি কিছুতেই মেনে নিতে পারছি না এই নোংরা সিঁদুর মুছে দিয়ে তুমি তোমার হাত দিয়ে সিঁদুর পরি আমার সিঁদুর রাঙিয়ে দেবে নইলে হয়তো কোনোদিন ওই ইডিয়েট প্রশান্ত এসে বলবে নমস্কার বৌদি। তুমি এখানে কেন এসেছো এতদিন পর এই দেওর নতুন বৌদির কাছে আদর খেতে এলো আর তুমি বলছো কিনা প্রশান্ত বড় ভাই পেন নাম বড় ভাই। ও ও ও বৌদি, ও বৌদি, তুমি তোমার বরের পাশে একটু দাঁড়াও না, তোমাদের ম্যাচিংটা একটু ভালো করে দেখে নি। কি বললি প্রশান্ত? ওরে শালা কি মিল যেন শালা দরজার সঙ্গে শক্ত করে আটা খিল, যেন শালা লায়লা মজনু। বেরিয়ে যাও আমার এখান থেকে, বেরিয়ে যাও। Correct, you are absolutely correct, my dear brother. But আমি শালা যদি লম্পট চরিত্রহীন হই, তুমি কি শালা ভদ্রলোক? নিজের বউকে কাঁদিয়ে ভাইয়ের বউটাকে নিয়ে ফুর্তি করা কি কোনো ভদ্রলোকের কাছে? বেশ করেছে তাতে তোমার কি আমার কি আমার কিছু না তাতে তোমার কি? এই না হলে আমার চরিত্রবান দাদার চরিত্রবতী স্ত্রী। বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা, নইলে কিন্তু তোকে আমি এক্ষুনি পুলিশে দেবো। নো মাই ডিয়ার ব্রাদার, তোমাকে আর কষ্ট করে পুলিশের হাতে দিতে হবে না, আমি নিজেই ধরা দেব। তুমি ধরা দেবে? হ্যাঁ দেব। আর গুনে গুনে সালা 5টা বছর জেলও খাটবো। তবে তার আগে যে অপরাধের জন্য জেল খাটবো সেই অপরাধটা তো আগে করি। প্রশান্ত তাহলে কিন্তু খুন খারাপই হয়ে যাবে। কাল সকালে কোন পথের ধারে বা নদীর চরে খুঁজে নিস তোর এই সুন্দরী রূপবতী স্ত্রীর উলঙ্গ দেহটা চলে আয়। ছেড়ে দে বলছি, প্রশান্ত ছেড়ে দে, প্রশান্ত ওকে ছেড়ে দে। ছেড়ে দাও প্রশান্ত, আমায় ছেড়ে দাও। না আমি তোমার কাছে ক্ষমা চাইছি, আমি স্বীকার করছি আমি ভুল করেছি, মহা ভুল করেছি, আমি স্বীকার করছি তুমি আমার স্বামী, আমি স্বীকার করছি। শালি, একদিন তুই আমাকে কুলি বলে ঘেন্না করে শালা পুলিশের হাতে তুলে দিয়েছিলিস না? সেই দিন শালা আমি কিচ্ছু বলতে পারিনি। আজ আমি তোকে ভালো করে বুঝিয়ে দেব বলাৎকার কাকে বলে। আমায় ছেড়ে দাও বলছি, আমায় ছেড়ে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। না রে শালি না, সেদিন তুই অনেক কথা বলেছিলিস, আর আজ নিজেকে বাঁচাবার জন্য শালা স্বামী বলে মায়া কান্না কাঁদছিস। আমি তোর স্বামী নই, আমি একটা নারী লোভী জানোয়ার। তোর এই উলঙ্গ দেহটাকে আমি চিবিয়ে খাবো। তুই কি করছিস বাচ্চা?
তুই সংসার চাইছিস? हाँ हाँ मुझे संसद चाहिए। তুই স্বামী চাইছিস? हाँ मुझे शादी चाहिए। তুই সিঁদুর চাইছিস? हाँ हाँ मुझे सिंदूर चाहिए बच्चा। না তোরা সালা মেয়ে মানুষগুলো সব কটা সালা সমান, তোদের জন্য আমাদের মতো মানুষগুলো সালা নরকের অন্ধকারে হারিয়ে যায়, তাই তোদের কাউকে আমি বাঁচিয়ে রাখবো না। তোদের দুটোকে আমি সালা একেবারে খতম করে দেব, একেবারে খতম। बच्चा খেলা ঘর মোর ভেসে গেছে হাই, নয়নের যমুনায়, নয়নের যমুনায়। বাঁশি কেন তব নাম ধরে ডাকে আজ মোর আঙিনায়, নয়নের যমুনায়। খেলা ঘর মোর ভেসে গেছে হাই, নয়নের যমুনায়। খেলা ঘর খেলা আমাকে জিতাতে হবে মিস্টার রায়। ইম্পসিবল। আপনি আপনার ভাগনার সমস্ত সম্পত্তি আত্মসাৎ করতে চাইছেন, এই কেসটা কিছুতেই আমি টেক আপ করতে পারবো না। প্লিজ মিস্টার রায়, এইভাবে আপনি আমাকে হতাশ করে দেবেন না। এর জন্য যত টাকা লাগে আমি তত টাকাই দেব। 20,000, 50,000, 1 লাখ। নেভার। এই সামান্য কিছু অর্থের জন্য একটা মানুষকে আমি এইভাবে কোনোদিন ঠকাতে পারবো না। আমি চলি মিস্টার মল্লিক। দাঁড়ান মিস্টার রায়, টাকার চেয়েও যদি আমি বেশি কিছু দিতে চাই। আরো বেশি কিছু? হ্যাঁ, নতুন চিড়িয়া। নতুন চিড়িয়া? এখনো খাঁচা থেকে বের হয়নি, বলেন তো খাঁচাটা আপনার সামনে খুলে দেব। চিড়িয়াটা যৌবনের মিষ্টি সুরে গান গাইবে, আর তার মিষ্টি ভালোবাসায় একটু চুমুক দিয়ে আমি রাজি। আমি রাজি মিস্টার মল্লিক, আমি রাজি। তবে একটা কথা, ওই চিড়িয়া ছাড়াও আমার কিন্তু চাই 3 লাখ টাকা। ওকে ওকে মিস্টার রায়। তবে একটা কথা, আপনি শুধু যে কোনো প্রকারে একটা জাল উইলে আপনার ভাগনার সিগনেচারটা করিয়ে রাখবেন, আর ওই সিগনেচারকে আসল করার দায়িত্ব সম্পূর্ণ আমার। থ্যাংক ইউ মিস্টার রায়, থ্যাংক ইউ। এই কে আছিস, ওকে পাঠিয়ে দে। কি ব্যাপার সুন্দরী, কাছে এসো। আরে মিস্টার মল্লিক, ওর মাথাটা নিচু। এই প্রথম তো তাই একটু লজ্জা করছে। বেশ বেশ বেশ, ওর লজ্জার বাঁধনটা আমি একটু না হয় সরিয়ে দিই। বাবু মদ। রবের হারাম চাঁদা সব নষ্ট করে দিলি। আর তোকেও নেই।
থাক, ওকে আর আপনি মারবেন না, ওকে আপনি ছেড়ে দিন। আপনি কি ওকে চেনেন? না, চিনি না। অ্যাকচুয়ালি উনি তো ছোটবেলা থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছেন না। ও আপনার কোনো আত্মীয়? না, আমার কোনো আত্মীয় নয়, আমাদের বাড়ির পুরনো চাকর। পুরনো চাকর। আমার বড়লোক মনি তার পুরনো চাকরটাকে ঠিক চিনে ফেলেছে। মিস্টার রায়ের পুরনো চাকর বলে আমি তোকে ক্ষমা করে দিলাম, নইলে এই বাড়ি থেকে বের করে দিলাম। হেমন্ত রায়, এখনো তুমি বলবে সত্য বেঁচে আছে? এখনো তুমি বিশ্বাস করবে শিক্ষা মানবতার ভিক্ষা দেয়? ভুল, ভুল। শিক্ষা ভুল, সত্য ভুল, কর্তব্য আদর্শ সব মিথ্যে, মিথ্যে, মিথ্যে। চুপ! আমাকে দাদা বলে ডেকে দাদা শব্দটার অমর্যাদা তুমি করো না। আমি বেয়ারা, যখন তোমাদের মত দরকার হবে আমায় বেয়ারা বলে ডাকবে, আমি তোমাদের হুকুম তামিল করব। আমাকে একা ফেলে চলে যাবেন না বড়দা, আমাকে সঙ্গে করে নিয়ে চলুন। আমার সঙ্গে? তুমি কোথায় যাবে? আমার ছোট্ট সংসারে ভাঙা মন্দিরে পূজারিনী স্থানে পেতে পারে, কিন্তু পোষারিনী তো স্থান পেতে পারে না বাইরে। না না বড়দা, না, আমি বাইজি নই বড়দা, আমি বাড়ছি নই, আমি আপনার সংসারের কুলবধূ। এই দেখুন না বড়দা, এই দেখুন না আমার সিঁথিতে আপনার ভাইয়ের দেওয়া সিঁদুর। মুছে ফেলো, মুছে ফেলো সিঁদুর, তুমি মুছে ফেলো। যার জীবনে স্বামী নেই তার স্মৃতিতে সিঁদুর মানায় না। বড়দা, বড়দা, আমায় আমায় আপনি ক্ষমা করুন বড়দা, আমায় আপনি ক্ষমা করুন। না না, তোমাদের কাউকে ক্ষমা নেই। বহু অন্যায় তোমরা করেছো। আমার জীবন উদ্যানের স্বপ্নের কুড়িকে তোমরা একালে ঝরিয়ে দিয়েছো। আমার আদর্শ আর কর্তব্যকে তোমরা স্বেচ্ছাচারিতার যুবকাষ্টে বলি দিয়েছো। তাই তোমাদের কাউকে আমি ক্ষমা করবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। বড়দা, আমাকে ছেড়ে চলে যাবেন না বড়দা, আমাকে ছেড়ে চলে যাবেন না। আমি এখন কোথায় যাব, কি করব? না না, আমার স্বামীকে আমি হারাতে দেব না। আমার স্বামী আমার কাছ থেকে হারিয়ে গেলেও আমার স্বামীর দেওয়া এই সিঁদুর আমার সিঁথি থেকে মুছে যেতে দেব না। আমার সিঁদুর আমি মুছে যেতে দেব না। কিছুতে না, কিছুতে না। आज हमारा सुहाग रात अच्छे, हमारा हमारा सपनों के साथ जो बच्चा हमार स्थिति वो सुहाग रातिर मांग भरिए दिए छे। इसीलिए हमें के बारे আমাদের আজ সুহাগ রাত আছে। সোহাগরা জরুর হবে রে, তবে আসল স্বামীর সঙ্গে না, নকল স্বামী অর্থাৎ আমার গুরুর সঙ্গে। তো মেরে কুত্তা পঞ্চায়েত মরিয়া সে যেমন করে হোক তোকে সাথে গুরুর কাছে জরুর তুলে নিয়ে যাবে। ছেড়ে দে বাচ্চা, ছেড়ে দে বলছি, তুই আমাকে ছেড়ে দে। আমি মেরা তোর বহিন আছি, বহিন, হ্যাঁ বহিন। দিদি তো একবারে বোম্বা তোলে আঘাত করে দাদা বলে ডাকলি কেন রে তুমি? দাদা চুপ, বড্ড পাজি মেয়ে রে তুই। যাকে তাকে দাদা বলে ডেকে দাদা শব্দটায় কালি মাখাতে চাস? আমার দাদা বলতে তোর ঘেন্না হচ্ছে না? নেই নেই দাদা নেই। যতই দাদা বলে ডাক তোকে আমি ছাড়ছি না, দাদা? নিয়ে তোকে যাবোই। কোথায় দাদা? দাদাটার সেহাতুর বুকের মাঝে। দাদা দাদা বলে যখন ডেকেছিস আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি তোকে বাঁচাবো। তবে তুই দূরে কথা পালিয়ে যাব, তুই দূরে কথা পালিয়ে পালিয়ে যাবে? হ্যাঁ, আর দেরি করিস না, তুই পালিয়ে যাও। হ্যাঁ তাই যাবে দাদা, আমি তাই যাবে, আমি তাই যাবে। ভালো কাজ করার যে এত আনন্দ তা যদি আমি আগে জানতাম তাহলে বোধহয় আমি পঞ্চায়েত
সে শালি তিতলি কোথায়? তিতলি সে তো পালিয়েছে। ধরে রাখতে পারলি না তোরা? আগে সে শালিকে ধরি, তারপর তার ব্যবস্থা আমি করবো। হচ্ছে শালা, যেমন করি হোক তিতলিকে আমার চাই, ওকে আমার পেতেই হবে। আমি চললাম তিতলির খোঁজে। এই ৫০ খানা হার না ডিঙিয়ে তুমি তিতলিকে কিছুতেই ছুঁতে পারবে না। শালা, আমার সাগরে ধরে আমার পথে বাধা হয়ে দাঁড়াস। বাঁচতে চাস্তে পালিয়ে যা বাঞ্চা। কি যে বলো গুরু, তোমার সামনে ধরে পানের ভয়ে পালিয়ে গেলে তোমার বদনাম হবে না? আর ওই তিতলি আমাদের দাদা বলে রেখেছে, কোনো দাদা কি পারে তার বোনের সর্বনাশ দেখতে? বাঞ্চা! গুরু, এবার দেখবো তোর বোন ওই শালি তিতলিকে আমার হাত থেকে কে বাঁচায়। পালিয়ে যা বোন, পালিয়ে যা, দূরে দূরে কথা পালিয়ে যা। ওরে তিতলি রে, আর বোধহয় তোর হাতে ফটা নিয়ে হবে না রে। ভয় ফোটার তোর ওই দাদার কথা যদি মনে পড়ে, তোর ওই অশ্রু চন্দন আকাশের বুকে ছিটিয়ে দিয়ে বলবি, ভয়ের কপালে দিলাম ফোটা, জমের দুয়ারে পড়লো কাঠ। तितली तितली तू कहाँ रे बंधु कहाँ? तू आजा, आखिरी शेष लिया था। दादू, ये क्या दादू? ये तेरा क्या हुआ दादू? वो बादशाह बादशाह? वो बादशाह तेरा पास आ रहा था, मैं उसको रोकना चाहता था, लेकिन वो मुझे दादू, दादू। तू भाग जा, तू भाग जा लातिन, तू भाग जा। नहीं दादू नहीं, तुमको छोड़ के हम नहीं जाएंगे दादू। मेरा कसम लातिन, तू तेरा बादशाह को बस भाग जा, नहीं तो बादला तुझे। भाग जा, तू भाग जा लातिन, तू भाग। मुझको छोड़ दे। শালা छोड़ তোকে दे পাওয়ার मुझे। জন্য আজ আমি বহু রক্ত ঝরিয়েছি। তোকে আজ আমি গিলে খাবো। खबरदार, अरे एक पाव मेरा भी ना। मेरी बात से जानते पहले तू के एकेबारे कुत्तार मतन शेष করে দেবে। চুপ কর শালা। বাচ্চাকে আমি যদি সামনে পাই আজ কুকুরের মতন খুন করব। তুই শালি আমায় কিক আউট করে আজ বাচ্চাকে নিয়ে ঘর বানাবি, সোহাগ রাত বানাবি। আয় আয় হারামজাদি আয়, তোর যা যা শালি যা। এবার তুই তোর বাদশার কাছে যা। তবে হ্যাঁ, এই বাদলা নিয়ে একটু মাল বলে তোর বাদশা যদি তোকে ফিরিয়ে দেয় না, তুই সোজা আমার কাছে চলে আসবি। কেমন? तितली तितली তার কি কেটে পড়ে আমি बच्चा 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 এই তিতলি বল বল, তোর অবস্থা এমন হলো কি করে? কে তোর এমন অবস্থা করলো? ওই শালা পাগলা শালা কুত্তার বাচ্চা বাদলা! ওই পাগলাকে তুই ক্ষমা করিস না। ওই পাগলা আমাকে তোকে নিয়ে ঘর বাঁধতে দিল না। ওই পাগলাকে তুই ক্ষমা
চুপ করে আছিস কেন? একবার কথা বল, একবার তুই শুধু আমাকে বাদশা বলে না। তিতলি 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 তিতলি, তোর মৃত্যুর বদলা আমি নেবই। যে তোর জীবন কেড়ে নিয়েছে, আমাকে একা করে দিয়েছে, তার পথ লক্ষ্য করে আমি উল্কার মতো ছুটে যাব। আর যাওয়ার আগে তোকে ছুঁয়ে আমি পরিপূজা করে যাচ্ছি। প্রিয়াকে আমার মেরেছিস তোরা, ভেঙেছিস ঘরবাড়ি, জীবনে মরণে কথাটি আমি কোনোদিন ভুলতে পারি। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো সংসারে চিৎকার তোর নয়, চিৎকার তোর পারতেই হবে মল্লিকা। যেমন করে হোক আজ রাতের মধ্যে পল্লবের সমস্ত সম্পত্তি আমার নামে উইল করে নিতে হবে। তারপর খাবারের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে। কি বললে? স্বামী? আর আমি এবারে বউ। তাই নাকি? তা তুমি কি জানো, পল্লব যদি তোমার আসল পরিচয় জানতে পারে, লাথি মেরে তোমাকে বাড়ি থেকে বের করে দেবে। তাতেও আমার সন্দেহ থাকবে যে আমি আমার স্বামী কোনো ক্ষতি করিনি। খবরদার, আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত এক পা নড়বে না। তুমি এসে গেছো। দেখো এই লোকটা খাবারের সঙ্গে বিষ মিশিয়ে তোমাকে মেরে ফেলতে চায়। আমি রাজি হইনি বলে বন্দুক দেখিয়ে। মল্লিকা, মিথ্যে কথা বাবা, মা মিথ্যে কথা। না মিথ্যা নয়, আমি নিজের চোখে দেখেছি তুমি আমার স্ত্রীর দিকে বন্দুক তুলে কথা বলছো। তোর স্ত্রী ঠিকই, কিন্তু তোর একা স্ত্রী নয়। তোর স্ত্রীকেই জিজ্ঞাসা কর না আগের পক্ষে স্বামীকে। মল্লিকা, আমি মিথ্যে কথা নয় বাবা। মল্লিকা, এই লোকটা তোমার দাদা না? না ওই লোকটা আমার কেউ নয়, ওকে তুমি তাড়িয়ে দাও, নইলে তোমার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেবে। দোহাই বাবু, আমার মল্লিকাকে আপনারা ফিরিয়ে দিন। দোহাই বাবু। মামা। হ্যাঁ বাবা, হ্যাঁ পল্লব, তোকে সেবা দিয়ে, সুস্থ দিয়ে আর ভালোবাসা দিয়ে কিছু টাকার বিনিময়ে এই মানিকের বউকে তোর সঙ্গে একটু বিয়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোর সঙ্গে ব্ল্যাকমেল করতে চাইছে। মিথ্যে কথা, এসব কথা আমি বিশ্বাস করি না মামা। মল্লিকা, আমি জানি মল্লিকা আসল হোক আর নকলি হোক, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। আমি আমার মন থেকে তোমার স্মৃতিতে পড়িয়ে দিয়েছি অগ্নি সাক্ষী চিঠি। এই পবিত্র সিঁদুর স্পর্শ করে তুমি একবার বলো মল্লিকা, একবার বলো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী। বলো মল্লিকা, বলো মল্লিকা। সঙ্গে আমার যে বিয়েটা হয়েছিল, সত্যি সেই বিয়েটা তুমি আমার নকল স্বামী বাবু, তুমি আমার নকল স্বামী। কি বললে তুমি? আমি তোমার স্বামী নই। চলে যাও মল্লিকা, তুমি চলে যাও, আমার চোখের সামনে থেকে তুমি চলে যাও। আমি তোমাকে সহ্য করতে পারছি না মল্লিকা, তুমি চলে যাও মল্লিকা, আমরা নতুন করে ঘর বাঁধবো। যাবো না,
স্বামী টাকার লোভে নিজের বউকে ভাড়া খাটায়, তাকে আমি কি না করি, মল্লিকা, কি না করি। মল্লিকা, মল্লিকা তোমার নকল বউ হলেও তার ভালোবাসাটা নকল নয় বাবু। মল্লিকা, তাই তো ভালোবাসার কাঙালে নেই, তার ভালোবাসা হারিয়ে এই সমাজে আর ফিরবি না বাবু, এই সমাজে আর ফিরবি না। ওই দিকে গেলে যাবে তার জীবনটা শেষ করে দেবে বাবু, শেষ করে দেবে। মল্লিকা, মল্লিকা তুমি চেয়েও না, মল্লিকা, মল্লিকা, মল্লিকা যেও তুমি না। চেয়েও না, মল্লিকা, মল্লিকা তুমি যাও না। মল্লিকা তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো মল্লিকা। মল্লিকার সঙ্গে তুইও জমালে যা। আমার খোকার উপর তুমি গুলি চালাতে পারবে না। তুই এখনো বেঁচে আছিস? পৃথিবীতে ভন ভন করে ঘুরছে, মুহূর্তের মধ্যে কার অন্ধকার দূরে সরে যাচ্ছে। আমি কোথায় 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 সেই ভয়ঙ্কর অগ্নিকুণ্ড? কে তুই? কি তোর আসল পরিচয়? ভাই তুমি চিনতে পারলে না মহেশ? আমি তোমার জামাই বাবু প্রতাপ চৌধুরী। তবে রে, তুই এখনো মরিসনি? তোর মৃত্যুর আগে তুই জেনে যা, মোটর গাড়ির অ্যাক্সিডেন্টে করে অবস্থা হয় রে। মোটর গাড়ির মধ্যে বোমা ফিট করে আমি তোকে খুন করতে চেয়েছিলাম। আর সেদিন ভাগ্যের জোরে বেঁচে গেলেও আজ তুই আমার হাত থেকে হাত নামাও, নইলে আমার রিভলভার কিন্তু তোমায় ক্ষমা করবে না। ওর হাতে হ্যান্ডকাপ লাগাও। আমি বলেছিলাম না এই বাড়িতে একটা অঘটন ঘটতে চলেছে, তাই তো আমি ছুটে থানায় গিয়ে খবর দিতে গেছিলাম। রামু, মিলন, তোমরা ঠিক সময়ে এসে না পড়লে এই শয়তানটা হয়তো আমাকে। কিন্তু কে আপনি? কেমন করে চিনবে? এই শয়তানটার চক্রান্তে আমার প্রত্যেকটা দেহ পুড়ে গেছে। আমি তোমাদের কাকা বাবু প্রতাপ চৌধুরী। তুমি বেঁচে আছো বাবু, আছো ঠাকুর, ভগবান তুমি সত্যি। আমায় ক্ষমা করে দিন জামাই বাবু। সীমাহীন অপরাধ তুমি করে ক্ষমা করেছো, তার কোনো ক্ষমা নেই। সবাই ওর হাতে হ্যান্ডকাপ লাগিয়ে ওকে এখনই নিয়ে যাও। বাবাজি, আমাকে একবার চরিত্র সংশোধনের সময় দাও বাবাজি। দাও দাও, নিয়ে যাও ওকে বাবাজি। আমি এখন আসি কাকা বাবু। বিখ্যাত সমাজ বিরোধী বাদশা সারা শহরে আতঙ্কের ঝড় চলেছে, যেমন করে হোক তাকে গ্রেফতার করতেই হবে। অপরাধী তার সাজা পেয়েছে, আমি ফিরে পেয়েছি আমার সেই হারানো অতীত। কিন্তু আমার পল্লবকে দেখছি না কেন রামু? আমার পল্লব কোথায়? পল্লব, পল্লব, পল্লব। কেউ কথা বলবে না, কেউ কথা বলবে না। আমার মল্লিকা, আমার মল্লিকা ঘুমোচ্ছে। ওকে ওকে তোমরা ঘুমোতে দাও, ওকে ওকে তোমরা ঘুমোতে দাও। খবরদার, আমার বুক থেকে তোমরা আমার মল্লিকাকে কেড়ে নিও না, কেড়ে নিও না। অগ্নি সাক্ষী রেখে ওকে আমি বিয়ে করেছি। ওর মাথায় পরিয়ে দিয়েছি আমার অগ্নি সাক্ষী সিঁদুর। ও কখনো আমার নকল বউ হতে পারে না। দয়া করে দয়া করে দয়া করে ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না গো, কেড়ে মল্লিকা, মল্লিকা, মল্লিকা তুমি ঘুমাও মল্লিকা। আর
আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিই। ব্যথা প্রদীপ জ্বলছে নিজে জানি না। ব্যথার প্রদীপ জ্বলছে জানি না। জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা জীবন যন্ত্রণা কোথায় পালায়? দিকে লুকায় জন্তুদের মধ্যে আমার দিকে ছুটে আসছে। যেমন করে বাঁচতে হলে ওর কাছ থেকে আমাকে লুকাতে পালিয়ে যেতে হবে। আমি ছেলে বাচ্চা আজ হারিয়ে ফেলেছে। যদি বাঁচতে পালিয়ে যা না, কোনো পথ তোর খোলা নেই। আজকে আজকে শুধুমাত্র একটা পথই তোর জন্য খোলা আছে, আর সেটা হলো তুই বাঁচতে দিলি না। তিতলি, এই হতভাগী তিতলি, তুই দেখতে পাচ্ছিস আমি আমি তোর অপমানের বদলা নিয়েছি, তোর মৃত্যুর প্রতিশোধ। আচ্ছা, তুমি তাড়াতাড়ি আত্মসমর্পণ করো। পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, নইলে আমি গুলি চালাতে বাধ্য হবো। না না, আমি কিছুতেই পুলিশের হাতে ধরা দেবো না। আমি আমি প্রয়োজনে আমি নিজে সালা মরবো, তবু পুলিশের সঙ্গে আপোষ করবো না। তাই আমি এখান থেকে পালাবো, যেভাবেই হোক আমি পালিয়ে যা। সুশান্ত, খুন! পুলিশ! কে কাকে খুন করেছে দাদা? দেখো দেখো বৌমা, দেখো বড় ভাইয়ের চোখের সামনে আর এক ভাই কেমন আর এক ভাইয়ের বুকে হিংসার ছুরি বসিয়ে দিয়েছে। কি চমৎকার দৃশ্য, কি চমৎকার দৃশ্য! চুপ করুন দাদা, আপনি দয়া করে চুপ করুন। ওরা যদি জানতে পায় তাহলে আপনাকে সাক্ষী করবে, আর আপনি সাক্ষী দিলে প্রশান্ত ঠাকুরপুর যে জেল হয়ে যাবে। সাক্ষী দেব বৌমা, আমি সাক্ষী দেব। আমি আদালতে দাঁড়িয়ে বলবো, মাননীয় ধর্মাবতার। না না দাদা, না, আপনার দুটো পায়ে পড়ি দাদা, আপনি এখান থেকে চলে যান। প্রশান্ত ঠাকুরপুর জানা যে আর আমাদের কেউ নেই, কেউ নেই দাদা। তাই বলে আমি আমার সত্যকে বলি দেব বৌমা? দোহাই দাদা, আপনাকে দোহাই, আপনি এখান থেকে চলে যান দাদা, চলে যান। বেশ, আমি চলেই যাচ্ছি বৌমা, আমি চলেই যাচ্ছি। কি বলে গেল, কি বলে গেল গো লোকটা? আমি তো কিছু বুঝতে পারছি না। আর আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। না ঠাকুরপো, না,
তুমি তুমি একমাত্র বর্দার সম্বল, তাই তো যেমন করেই হোক তোমাকে আমি আইনের হাত থেকে বাঁচাবো ভাই, আইনের হাত থেকে তোমাকে আমি বাঁচাবো। শুধু তোমাকে আদালতে জিজ্ঞাসা করলে তুমি একটা কথাই বলবে, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না, কিচ্ছু না। প্রশান্ত রায় ওরফে বাদশাহ, দেখি নিরীহ মানুষটাকেও তুমি খুন করেছো রাস্কেল। না, ও খুন করেনি ইন্সপেক্টর। ওই খুন করেছে, ও ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি এখানে ছিল না। সবাই ওকে অ্যারেস্ট করো। কে খুন করেছে সেটা আদালতে প্রমাণ হবে, ওকে অ্যারেস্ট করুন। ওকে সবাই ওকে নিয়ে চলো। এসো বাচ্চা, তোমার সীমাহীন অপরাধের বিচার হবে ওই আইনের আদালতে। আদালত, ও আদালত, আদালত জবাবি দাও। আদালত, ও আদালত, আদালত জবাবি দাও। মোদের কাছে সেই দেবতা, মুখে যিনি অন্ন যোগান, তার তরফে রয় শোনায়াজ। নয় তো এটা কাছে খত স্লোগান, নয় তো এটা কাছে খত স্লোগান। আদালত, ও আদালত, আদালত জবাবে দাও। আদালত জবাবে দাও। আদালত জবাবে দাও। আদালত জবাবে দাও। ওই প্রশান্তই আমার সুশান্তকে খুন করেছে। হ্যাঁ ধর্মবতার, আমি নিজের চোখে দেখেছি ওকে খুন করতে। আপনি ওকে শাস্তি দিন ধর্মবতার, আপনি ওকে শাস্তি দিন, শাস্তি দিন। উপযুক্ত সাক্ষী শ্রী হেমন্ত রায়ের সাক্ষ্যের উপর নির্ভর করিয়া ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুসারে আসামি প্রশান্ত রায়কে আদালত ফাঁসির আদেশ দিল। মরেনি, সত্য মরেনি, আজও বেঁচে আছে, আজও আমার বুকের মাঝে ডুকরে ডুকরে কাঁদছে। না না, দাঁড়ান স্যার দাঁড়ান, আমার স্বামীকে আপনারা ধরে নিয়ে গিয়ে ফাঁসিয়ে আমার সিঁদুর থেকে আপনারা সিঁদুর কেড়ে নেবেন না, এই সিঁদুর কেড়ে নেবেন না, নেবেন না। আজ তুমি একাধিক স্বামীর কলঙ্কিনী স্ত্রী, তোমার স্মৃতিতে ওটা কলঙ্কের সিঁদুর। ওই সিঁদুর নিয়ে তুমি আজীবন সমাজের মানুষের কাছে সারা জীবনে কেঁদে কেঁদে বলবে, বাবু মশাইরা আমার স্মৃতিতে সিঁদুর আছে, কিন্তু স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। স্বামীকে আজ দামি সাজিয়ে অতীতকে দিয়েছ বাই বাই। স্বামীকে আজ দামি সাজিয়ে অতীতকে দিয়েছ বাই বাই। কলি যুগের এই কসাইখানায় সিঁদুর আছে, স্বামী নাই। কলি যুগের এই কসাইখানায় সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর আছে, স্বামী নেই। সিঁদুর